আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12 ফেব্রুয়ারি একটি মামু ভাগ্না নির্বাচন হয়েছে, আমরা সকলেই অবগত আছি। আর সেই নির্বাচনের মধ্যে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা সকলেই জানি। বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা মনে করেছি এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টোকাই সমন্বয়কদের আস্ফালন কমে যাবে, তারা জায়গায় জায়গায় গণধোলাই খাবে। ঠিকই তারা 12 ফেব্রুয়ারির পরবর্তী সময় জায়গায় জায়গায় গণধোলাই খেয়েছে, তারপরে তাদের আস্ফালন কমে নাই। গত 1-2 দিন আগে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি এই টোকাই সমন্বয়ক আওয়ামী লীগের এক নিরীহ কর্মীকে মারার জন্য তার বাড়ি ঘেরাও দিয়েছে। সেখানে গিয়ে যখন সিনক্রেট করা শুরু করে দিয়েছে, এলাকার লোকজন যখন তাকে জিজ্ঞেস করছে এরকম করছেন কেন, সে বলছে আওয়ামী লীগের ওই কর্মী নাকি তাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছে, সে কারণে তাকে তুলে নেওয়ার জন্য এসেছে, মারার জন্য এসেছে। কিন্তু সেটা তো পারেনি, বরং এলাকার যত সাধারণ জনগণ আছে এবং বিএনপি আওয়ামী লীগ একত্রিত হয়ে এই টোকাই ফজলে রাব্বিকে গণধোলাই দেওয়ার জন্য ভালোভাবে সংগঠিত হয়েছে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অনেক কষ্টে সেখান থেকে সে বেঁচে ফিরে, তা না হলে গণধোলাই দিয়ে এলাকার জনগণ জনরোষে সে মারা যেত। তার পরিচয় শুধু সমন্বয়ক না, সে একজন জেলা শিবিরেরও ছাত্র অধিকার বড় একটি পদে আছে এই ফজলে রাব্বি। তার মানে চিন্তা করুন, টোকাই সমন্বয়কদের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে যত সমন্বয়ক আছে তার মধ্যে 70 থেকে 80% হচ্ছে শিবিরের পদধারী কর্মী। তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছায়ার তলে গিয়ে সমন্বয়ক সেজে সারা বাংলাদেশে জঙ্গি হামলা করেছে এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করেছে। বিভিন্ন জায়গায় শুধু জঙ্গি হামলা করে নাই, বিভিন্ন ধরনের জঙ্গি হামলা চালিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা করেছে। 5 আগস্টের আগেও তারা পুলিশ হত্যা করেছে, 5 আগস্ট তারা পুলিশ হত্যা করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা লুটপাট করেছে। সকল জায়গায় তাদের হাত আছে এবং বড় বড় যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ীকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। আপনারা খবর নিয়ে দেখুন, পঞ্চগড়ের এই জেলা সমন্বয়ক যে আছে ফজলে রাব্বি, তার ব্যাংক অ্যাকাউন্ট দেখবেন সেও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, সে একজন জেলা সমন্বয়ক হওয়ার পরে। শুধু তাই নয়, একজন সমন্বয়ক এ কালা হাসনাত রাফিনা কে এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, সে চট্টগ্রামের কেউ না, চট্টগ্রামের বন্দর থেকে সে শুধু 37 কোটি টাকা মেরে দিয়েছে। এরকম সারা বাংলাদেশে যত সমন্বয়ক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা হবে সকলের টাকা অ্যামাউন্ট হিসাব করলে, তারা এই টাকা বাংলাদেশের মানুষের থেকে চুষে নিয়ে মেরে দিয়েছে, বড় বড় ব্যবসায়ীদের থেকে চুষে নিয়ে মেরে দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ যখন গণধোলাই দিতে যায় তখন পুলিশ এসে বাঁচিয়ে ফেলে, তখন আর্মি এসে বাঁচিয়ে ফেলে। এই ফজলে রাব্বিকেও কিন্তু পুলিশ এসে সেভ করে ফেলেছে এবং জামাতের যে আমির পঞ্চগড়ের জেলা, তিনি এসে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমার কথা হচ্ছে, এই সকল টোকাইদেরকে এত নিরাপত্তা কেন? এরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দিচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে। তারা নিজেরা নিরাপত্তা নিচ্ছে পুলিশের এবং জামাতের আমির এই ফজলে রাব্বিকে সিস্টেমেটিক বা পুলিশ থেকে ছাড়িয়ে নিয়েছে। সে আরেকজনের ঘর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে, তার ঘর বাড়িতে হামলা করবে, মানুষকে আঙ্গুল চুষবে। গণধোলাই দিয়ে তো এদেরকে মেরে ফেলা উচিত। তোমাদেরকে ফেসবুকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যার হুমকি দিচ্ছে, কেন দিচ্ছে? সবাইকে তোমাদেরকে হত্যা করতে পারবে? তাহলে তুমি কতজনের ঘর বাড়িতে গিয়ে হামলা চালাবে? তোমরা ডেইলি মানুষ হত্যা করছো, ডেইলি মব করছো, ডেইলি মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছ, মেরেও ফেলছো, সেটা কিছু হচ্ছে না। ফেসবুকের মধ্যে একজন কমেন্ট করছে হত্যার হুমকি দিয়েছে, তুমি তার বাড়িতে গিয়ে হামলা করবা? মগের মুল্লুক, তোমরা তো মবের মুল্লুক বানিয়ে ফেলছো সারা বাংলাদেশকে। তোমাদের জোর আছে, তোমরা যা ইচ্ছে তা করছো। এখন বিএনপি ক্ষমতায়, তারপরও তোমরা ভয় পাচ্ছ না। কতটুকু তোমাদের আস্ফালন ঘটেছে? বাংলাদেশের এখন জঙ্গিবাদের আস্ফালন সর্বোচ্চ সীমায় আছে। তারা বিএনপিকে কোনোভাবে তোয়াক্কা করে না, কারণ বিএনপির দুর্বলতা তারা ভালো করেই জানে যে বিএনপিকে কোন জায়গায় আঘাত করতে হবে। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে বিএনপি চুপ হয়ে যাবে। অলরেডি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সালাউদ্দিন যিনি আছেন, তিনি কিন্তু বলেছিল পুলিশ হত্যার বিচার হবে। যখন প্রেশার ক্রিয়েট তৈরি করা শুরু হয়ে গিয়েছে জামাত থেকে, এনসিপি থেকে, তখন আবার ঘুরে গিয়েছে, তিনি এখন আর পুলিশ হত্যার বিচার করবে না। তার মানে তাদের দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে। তাদের অনেক দুর্বলতা আছে বিএনপি, সে জায়গায় হাত দিলে তারা চুপ হয়ে যায়। এখন দেখেন বুক ফুলিয়ে এনসিপির নেতারা ইফতার পার্টি করছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, জামাত শিবিরের নেতারা বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এ রাশমিকা মান্দানা, আমির হামজা তো বলেই দিয়েছে কুষ্টিয়ার এখন আর কোন উপরালা নাই, আমি কুষ্টিয়ার উপরালা। কি ধরনের বক্তব্য চিন্তা করুন। হাতিয়ার হান্নান মাসুদ ডেইলি মারামারি করে হাতিয়াকে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলেছে বিএনপির সাথে। মানে হাতিয়ার মধ্যে
ডেইলি একটা মারামারি হবে, সেখানে সেও মারি খায়, বিএনপির কর্মীরাও মারি খায়। কোন জায়গায় শান্তিতে আছে মানুষ বলেন তো? আর কোন জায়গার মানুষকে শান্তিতে রেখেছে? ঘরে থাকার পরও নিরীহ মানুষ শান্তিতে থাকে না, বাইরে থাকলেও শান্তিতে থাকে না, ব্যবসায়ীরা পর্যন্ত শান্তিতে নাই চাঁদাবাজির জন্য। বিএনপি ক্ষমতায় থাকলো, হিডেনলি ভাবে জামাত এবং এনসিপি ক্ষমতায় আছে। ওই রসুল কোন এক জায়গা, আমি বলছি না কালকে একটা ভিডিওতে, যে তারা এক প্যাট এক সেট, জায়গা বরাবর তারা ঠিক, চাঁদাবাজির বেলাও তারা ঠিক, টাকার ভাগের বেলাও তারা ঠিক, তাদের কারো কোনো বিচার হবে না। এই দেখেন এতগুলা উপদেষ্টার নামে এতগুলা তথ্য আছে, প্রমাণ সহ, যে রেজওয়ানা 4-5 হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এই আসিফ নজরুল তার বউকে দিয়ে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এবং ডক্টর নুজের প্রেস সচিব ডাস্টবিন শফিক 2,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আসিফ মাহমুদের নামে প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? দুর্নীতি দমন কমিশন কি করছে? তাদের কি ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে? এগুলো কি সংবাদ মাধ্যমে কোনো ভাবে তুলে ধরা হয়েছে? কিছুই তুলে ধরা হচ্ছে না, কিছুই বলা হচ্ছে না, এবং জনগণের কাছে নিয়ে আসা হচ্ছে না। তার মানে উপদেষ্টারও বিচার হবে না, এ সকল টোকাই সমন্বয়কদেরও বিচার হবে না, পুলিশ হত্যার। তাহলে বিচার হবে কার? শুধু আওয়ামী লীগের? বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগই কারাপ্টেড? বাংলাদেশে শুধু আওয়ামী লীগের নেতারাই কি টাকা পাচার করেছে? 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকারা যে 1,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার হবে না? 1,000 কোটি টাকা সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে বরে খেয়ে টাকাগুলো মেরে দিয়েছে, বউকে দিয়ে বিদেশে পাচার করেছে, এগুলোর কি বিচার হবে না? জনগণ জানতে চাই, বিচার করলে আওয়ামী লীগ, এই সকল উপদেষ্টা, টোকাই সমন্বয়ক এবং জামাতের যত নেতারা আছে, যারাই টাকা বিদেশে পাচার করেছে, যারাই দুর্নীতি করেছে, সকলের বিচার হতে হবে জনসম্মুখে। সকল আমরা দেখতে চাই। অপরাধী যে দলেরই হোক, কারো ক্ষমা হবে না। তাহলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, তাহলেই বাংলাদেশে আইনের শাসন ফিরে আসবে। তা না হলে চাপাবাজি করা যাবে, কিন্তু আইনের শাসনও ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। বিএনপি গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে দিয়ে ফেনা বের হয়ে যেত, কিন্তু সে বিএনপি কি করেছে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ক্ষমতায় বসে গিয়েছে। তার মানে কি বুঝেন? বাংলাদেশে যার ক্ষমতা আছে, জোট যখন যার থাকে, সেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় বসে যাওয়ার জন্য যা ইচ্ছা তা করে। যেমন তেমন একটা নির্বাচন দিয়ে জাস্ট ক্ষমতায় বসা দরকার ছিল বিএনপি, ক্ষমতায় বসেছে। যেমন তেমন একটা বিরোধী দল বানানো দরকার ছিল, সেটা এনসিপি এবং জামাত ইসলামকে দিয়ে বানিয়ে রেখেছে। কথা বুঝছেন? টুইন পলিটিক্স। সরকার দলেও আমরা, বিরোধী দলেও আমরা। ওই দেখেন আওয়ামী লীগের সেম প্যাটার্নের রাজনীতি আরো বিশ্রীভাবে করছে বিএনপি। তাহলে কে ভালো? বাংলাদেশে কোন রাজনৈতিক দল ভালো? কেউ ধোয়া তুলসী পাতা না ভাই, সকলেই খারাপ। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাই খারাপ, সকল রাজনৈতিক দলই খারাপ। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো। খারাপ হলেও বাংলাদেশের জন্য কিছু করে দিয়ে গিয়েছে, দুর্নীতি করলেও উন্নয়ন করেছে। কিন্তু বিএনপি দুর্নীতি করে, উন্নয়নের কোনো ছোঁয়া পায় না। এখন বলতে পারেন মাত্র ক্ষমতায় আসলে কথা কিভাবে বলেন? ওই 2001 থেকে 2006 সালের শাসনামল দেখলেই তো আমরা ক্লিয়ার যে কি উন্নয়ন করেছে আর কি দুর্নীতি করেছে। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, খাম্বা ছিল, কারেন্টের তার ছিল না। যেটা আমরা সকলেই দেখেছি। 1,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখিনি? দেখেছি তো। বড় বড় গলাবাজি করে লাভ নাই যে আওয়ামী লীগের সকলে খারাপ, আওয়ামী লীগের সকলে গণহত্যাকারী। আরে ভাই, বিএনপির আমলে অনেক গণহত্যা হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, এরশাদও গণহত্যা চালিয়েছে তো। আর সবচেয়ে গণহত্যা সহযোগী ছিল জামাত ইসলাম। তারা তো দাপটের সাথে রাজনীতি করছে, তারা তো এখন বিরোধী দলে নাকি আছে। তো তারা কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ যদি গণহত্যা করেছে সেই দায়ে রাজনীতি করতে না পারে, তাহলে বাংলাদেশের বিএনপি, জামাত, আরো যত রাজনৈতিক দল আছে মোটামুটি গণহত্যার সাথে জড়িত, তারা সকলেই রাজনীতি করতে পারবে। তাহলে তো বাংলাদেশের রাজনীতিই দরকার নাই। কথা বুঝেন না? এগুলো হাস্যকর ব্যাপার। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। এই টোকাই সমন্বয়কদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন, যেখানে পাবেন সেখানে গণদলায় দিবেন। এদের আস্ফালন কিন্তু এখনো কমে নাই। এদেরকে পুলিশ এখন নিরাপত্তা দিচ্ছে, বিভিন্ন জেলার জামাতের আমিরও নিরাপত্তা দিচ্ছে। নিরাপত্তা দেওয়ার পরও তারা যাতে নিস্তার না পায়, তারা অনেক মায়ের বুক খালি করেছে। আশা করছি সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।